করতে না পারে আমি সেরকম বিচার করব। সুতার এক প্রান্তে পুতুলের হাত আর অপর প্রান্তে বাঁশের লাঠি। কারিগর যেভাবে হাত নাড়াচ্ছেন ঠিক তেমনি তালে তালে নাচছে পুতুল। যে নাচের মাধ্যমে উঠে আসছে গ্রাম বাংলার নানান কুসংস্কার, নীতিকথা আর অসঙ্গতির চিত্র, যা সকলের কাছে পুতুল নাচ হিসেবেই পরিচিত। আজকে আমরা পুতুল নাচ দেখলাম, ছোট থেকে কখনো পুতুল নাচ দেখিনি, এবারই প্রথম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, নতুনভাবে নতুন কিছু জানতে পারলাম সমাজ নিয়ে। আগে কখনো পুতুল নাচ দেখিনি, এইটাই আমার পুতুল নাচ দেখার প্রথম, আর এটি দেখে আমরা অনেক আনন্দ পাচ্ছি। কালের যাত্রায় আজ বিলুপ্তির পথে এই ঐতিহ্য, তবে বাবার রেখে যাওয়া স্মৃতি টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন দিনাজপুরের তনুশ্রী রায় নামে এক তরুণী। পড়ালেখার পাশাপাশি এ যেন তার জীবনের অংশ। তনুশ্রী দত্ত দিনাজপুর বোচাগঞ্জের বাসুদেবপুর এলাকার মণি দত্তের মেয়ে। আমার বাবা অনেক প্রোগ্রাম করছে, তাই আমিও চাই আমার বাবার উপলক্ষে আমিও এই পুতুল নাচটা অনুষ্ঠান আয়োজিত করে সবাইকে একটু দেখাই। সবাই ফোন নিয়ে পড়ে থাকে, এখন সেরকম পুতুল নাচ দেখা হয় না। আর আমরা যদি কোনো প্রোগ্রাম করে সবাইকে ডেকে দেখাই, তাহলে হয়তো বা অনেক এগিয়ে যেতে পারি। আমার গুরু মণি দত্ত ছিল, তখন তো রহ চলছিল, কিন্তু উনি যাওয়ার পরে আমাদের কোনো প্রোগ্রাম করা হয়নি। পুতুল নাচ চলে না, এদিকে কিছু করতে পারি না, শুধু বাসায় বসে বসে থাকি, কোনো কিছু করতেও পারি না। এটার জন্যই আমাদের সংসারে অভাব অনটন। সরকার যদি আমাদেরকে একটু সহায়তা দেন, তাহলে হয়তো আমি এই বাংলাদেশের ঐতিহ্য হিসেবে আমি এই পুতুল নাচ দলটি আমি রাখতে পারি। তবে সময় যত যাচ্ছে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য, আর এই শূন্যস্থান দখল করছে আধুনিক প্রযুক্তি। নতুন প্রজন্মের কাছে এই নাচ এক প্রকার নতুন অভিজ্ঞতা। অনেকেই মনে করেন এই ঐতিহ্য নতুনদের কাছে শিক্ষার একটি মাধ্যম, যা একদিকে নতুনদের শেখাবে আর সরিয়ে আনবে আধুনিক প্রযুক্তির অপব্যবহার থেকে। হারিয়ে যাওয়ার পিছনে প্রথমত তো তাদের আর্থিক অনটন, এদেরকে বিভিন্ন রকমভাবে অনুদান দিয়ে এদের জিনিসগুলোকে বর্তমান দর্শকের একটু উপযোগী করে একটু যদি আপডেট করা যায়, তাহলে এইগুলোর প্রতি মানুষের আগ্রহ আবার ফিরে আসবে। গ্রামের মেলা যেসব হতো, সেই মেলাগুলোতে এগুলো প্রচুর জনগণ সাড়া দিত, দেখত। আজকাল বিভিন্ন মিডিয়ার কারণে মানুষ এসব থেকে অন্য মাধ্যমে বিনোদন নেওয়ার চেষ্টা করে, ফলে এই মেলাগুলো ওইভাবেই জমে ওঠে না, এরাও এখানে পৃষ্ঠপোষকতা সেইভাবে পায় না। আমাদের দেশের এই কালচারটা আসলে ঝরে যাচ্ছে একটাই কারণ, এই যে যারা পুতুল নাচ করছে, যারা অন্যান্য যন্ত্রসঙ্গীত বাজাচ্ছে, বা যারা আমাদেরকে একটু মনের ক্ষুধা মেটাচ্ছে, তাদের ভবিষ্যৎ তো কিছুই নাই। এদের যদি মাসে একটা পৃষ্ঠপোষকতা থাকে, যে তাদের একটা বেতন বা ভাতা, তাহলে দেখা যাচ্ছে যে তারা জীবিকার পাশাপাশি এই জিনিসটাকে তারা প্রাধান্য দিবে বেশি। প্রজন্মের পর প্রজন্মকে বাঙালির ইতিহাস জানাতে এমন সব সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রয়োজন। তবে তার আগে প্রয়োজন এর কর্ণধারদের সহযোগিতা করা। তারা বাঁচলে টিকবে সংস্কৃতি, টিকবে ঐতিহ্য। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।